সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো মহালয়া চলেই গেছে, এইবার আজকে প্ল্যান করছি যে আমরা কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে যাব। তো কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেলটাও দারুণ হয়েছে। কল্যাণীতে আরও অনেক ঠাকুর আছে, সেগুলোও দেখবো। তো এবারে ফার্স্ট টাইম, আগের বারেও গেছিলাম, আগের বারে তো ব্লগ করিনি, এইবারই ফার্স্ট ব্লগটা করছি পুজোর। আগের বার ব্লগ করতে পারিনি, এইবার ভাবছি ব্লগটা করবো। আর আগে আগে যাচ্ছি, যেহেতু ভিড়টা একটু হলেও কম থাকবে। তো চলো, তোমাদের জন্য ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি দাদুকে সেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা আমি বলেছি যে ছেলে মেয়ে দুজনা কেউ ইউজ করলে কোনো সমস্যা হবে না। তো এরপরে আমিও ইউজ করব, কারণ পুজো চলে এসেছে গাইজ, মুখে তো গ্লেজ আনা লাগবেই। তো এবার দাদুকে ভালো করে এটা অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি অ্যাপ্লাই করব, করে তারপরে আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে নেব। তো চলো, রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি। প্লিজ, দেখতেই পাচ্ছ আমি পুরো ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি। এটা হচ্ছে আমার নিউ ড্রেস, পিঙ্ক কালার। আর হেয়ার স্টাইলটাও কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা স্টেশনে চলে এসেছি। এইবার ট্রেনে করে, ট্রেন আসবে, অনেকটা ভিড়ও হবে। এবার ট্রেনে করে একেবারে চলে যাব কল্যাণী, তারপরে তোমাদের সাথে দেখা করবো, এখানে সবাই আছে। তো গাইস, তারপরে আমরা জানতে পারলাম যে টোটো আর যেতে দিচ্ছে না, তাই আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ বিদ্যুৎও চমকাচ্ছে, আমাদের লাকটা এতটাই খারাপ। তো এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়া স্টার্টও হয়ে গেছে, অনেকটা জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর আমরা গন্তব্যস্থলেও পৌঁছে গেছি। তো চলো, এবার কি আর করব। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস কত জোরে বৃষ্টি পড়ছে, এক জায়গাটা দাঁড়িয়েছি, ভাবছি বৃষ্টি না থামলে এভাবে ভিজে ভিজেই ঠাকুর দেখতে হবে। তো চলো দেখা যাক কি করতে পারি। আবার এই রকম অবস্থা, এই যে তাও এখনও বৃষ্টি পড়ছে, না পেরে কি করব, বৃষ্টি থামার কোনো নামই নেই। তাই চলে আসলাম একেবারে ঠাকুর দেখতে, যে এত দূর থেকে এসে ঠাকুর না দেখলে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না প্যান্ডেলটা, আমার কাছেও খুব ভালো লেগেছে। কিন্তু বৃষ্টি পড়ছে দেখতে, যে সবার কাছে ছাতা, আর কতটাই ভিড়। আমি ঠিকভাবে ক্যামেরাটা ধরতেও পারছি না, কারণ জল পড়ে ক্যামেরাটা ভিজে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর ক্যামেরাটা ফোনে জল ঢুকে গেলে আমি আর একটা ব্লগও কন্টিনিউ করতে পারবো না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো দেখো, এই যে ভেতরে যাচ্ছি, এই জায়গাটা আমি ফোনটা একটু লম্বা করে ধরেছিলাম, তারপরে আমি কাত করে হয়তো ধরবো কি ধরবো না জানি না, এই জায়গাটা আমি লম্বা করে ধরেছি, দিয়ে ভেতরে কীভাবে কি ঠাকুর হয়েছে না হয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করছি। এই যে গাইস দেখতে পাচ্ছ আমি কাত করে নিয়েছি। তো চলো, ঠাকুরটা কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, এতটাই বৃষ্টি যে আমরা সবাই ভিজে গেছি, মা, আমি, ভাই, বোন, সবাই। মানে যারা ছাতা এনেছে তারা তো ভালো কাজ করেছে, আর আমরা ছাতা ফাতা এইসব আমাদের কোনো ইয়েই ছিল না, কারণ আমরা যখন বেরোই তখন কিচ্ছু মানে মেঘলা টেঘলা কিচ্ছু করেছিল না। এবার আমরা যখন হচ্ছে একদম ট্রেন থেকে নামি, তখন থেকে বৃষ্টি শুরু হয়, তখন থেকে টোটোতে উঠি, এবং টোটোতে ওখানটায় পুলিশ আটকে দেয়, আর আমরা এগোতে পারি না, তারপরে আমাদের হেঁটে যেতে হয়। আর হেঁটে যেতে গিয়ে ওটাই আমরা সব থেকে জীবনের বড় ভুল করেছি, যাতে বৃষ্টিতে আমরা পুরোটা ভিজেছি, ভেজার পরে এক জায়গায় দাঁড়িয়েছি, সেখানেও জল পড়ছিল, মানে কি আর বলবো তোমাদের, অনেকটা বিচ্ছিরি ইয়ে হয়ে গেছে। তো তোমাদেরকে আমি ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি, দেখো কতটা সুন্দর লাগছে। আমি জানি না দেখতে পাচ্ছি না, চারিদিকে লাইটেও নাই, ঠাকুরটা ভালো আসছে না। তো এই যে আমি এখানে ভিজে টিজে একাকার হয়ে একটা দোকানের সামনে বসলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কি আর করব। তো চলো এবার একেবারে বাড়িই চলে যাবো, আর কিচ্ছু করব না। সো গাইস, বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ অবস্থা কীরকম অবস্থায় গেছে আর কীরকম অবস্থায় আসলাম। মানে শরীরটার মধ্যে প্রচুর খারাপ করছে, আর এত বৃষ্টি, মানে এত বৃষ্টি ধারণা করা যায়নি। মানে আমরা যখন ট্রেনে ওই কল্যাণী স্টেশনে নামি তখন থেকে বৃষ্টিটা স্টার্ট হয়, আর বৃষ্টি থামে না। পুরো ঠাকুরটা ভিজে ভিজে দেখলাম, জামা পুরো ভিজে গেছিলো। তো সেমন কিছু খাইনি, তাই তোমাদেরকে দেখাতেও পারিনি। আর বৃষ্টিও পড়ছিল আর ভিজেও গেছিলাম, তার জন্য চলে এসেছি। আর কোথায় কি উঠেছি কিনা তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা ব্যাগের ভেতর ছিল, আর এতটাই বৃষ্টি পড়ছিল যে ব্যাগের থেকে ফোনটাও বার করা যাচ্ছিল না ভিজে যাওয়ার জন্য। তাও যেটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো চলো আজকের ব্লগটা এই অবধি। আমি জানি আমার প্রত্যেকটা ব্লগে হচ্ছে কোনো না কোনো ভুল থাকে, এটাইও আছে, কি করব, যখন কোনো সে জিনিসটা ভুলে যাই আমি। কিন্তু এটাই ভুলিনি, করতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু হয়নি, ঠাকুর দেখেছি ভিজে ভিজে, বুঝতে পারছো।
তোমরা দেখতেই পাবে, আমি ক্যাপচার করে নিয়েছি যে বৃষ্টি পড়ছে। এক জায়গায় দাঁড়িয়েও ছিলাম অনেকক্ষণ, অনেকটা রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না, শরীরটা অনেক ক্লান্ত। তো চলো বাই।